আসসালামু আলাইকুম। ফুড বাংলাতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো থানকুনি পাতার দারুণ স্বাদের একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাসায় একবার করে মাস জুড়ে খেতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ উপকারী একটা ভিডিও। এটা থানকুনি পাতা, দেখবেন গ্রামে আনাচে কানাচে হয়ে থাকে, তবে এর উপকারিতা বলে কিন্তু শেষ করা যাবে না। শহরে বাজারে দেখবেন এগুলো 10 টাকা মুঠো করে বিক্রি করে, একটু খুঁজলে পেয়ে যাবেন, কারণ এই পাতা এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমি এখানে 5 মুঠো থানকুনি পাতা ভালো করে ধুয়ে ডাটা সহ কুচি করে কেটে পেস্ট করে নিয়েছি। এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি দুঃখিত যে এই ভিডিওটি আপনাদের করে দেখাতে পারিনি। আশা করি এই সহজ কাজটা আপনারা পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষা তেল দিলাম। এখন 2-3টা দারচিনি টুকরো ও একটা তেজপাতা দিয়ে ভেজে নেব। বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট দিলাম। দুই চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম। 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম। এখন মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন থানকুনি পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচ একদম হাই দিয়ে এই থানকুনি পাতার পানিটা শুকিয়ে নেব। পানি শুকিয়ে রান্না করে নিয়েছি। এখনো কিন্তু রান্না কমপ্লিট হয়নি। এ পর্যায়ে হলে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবেন। আর যদি অনেক দিন রেখে খেতে চান সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখবেন। আর যতটুকু খাবেন ততটুকু বাগার দিয়ে রান্না করবেন। এখন আবার প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিলাম এবং 3-4 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি সোনালি রং করে ভেজে নেব। এখন রান্না করা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি। এখন 4-5 মিনিট নেড়ে রান্না করে নামিয়ে নেব। এই তো হয়ে গেল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।